মাত্র 30 টাকা হাতে থাকলে আপনিও ঘুরে আসতে পারেন রোজ গার্ডেন প্যালেসে, যেটা আমিও চলে গেছিলাম কিছুদিন আগে। সবকিছু শেয়ার করবো আজকের এই ব্লগে। সো চলো, যাবো বলে অনেকদিন ধরে যাওয়া হচ্ছিল না রিসেন্ট ভাইরাল প্লেস রোজ গার্ডেনে। তো আমিও ফাইনালি চলে গেলাম রোজ গার্ডেন প্যালেসের। সাথে ছিল আমার পিচ্চি বাচ্চাটা। তো চলো ভিতরে যাই, দেখা যাক কি অবস্থা। প্রথমত আমরা জাস্ট 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, তারপর ভিতরে প্রবেশ করলাম। যাওয়ার পরে সুন্দর একটা মূর্তি দেখলাম, আর এখানে আমার সুন্দর বাচ্চাটা আছে। তারপরে দেখো পাশে সেই জমিদার বাড়ি, যেটা দেখার জন্য হাজারো মানুষ এখন ভিড় করতেছে। আর যেহেতু রোজ গার্ডেন, রোজ না থাকলে তো কোনো কথাই নেই, একটা পাশ জাস্ট গোলাপ দিয়ে ভর্তি। তো তোমরা তো জানো যে রোজ গার্ডেনের রাস্তার অবস্থা খুবই খারাপ। আর আমি এখানে একটা পায়তারা করতেছিলাম যে আমি একটা ফুল চুরি করবো, বাট কিভাবে চুরি করা যায়, যদি ওখানকার লোকজন দেখে কি একটা রিয়াক্ট করে না। বাট আমার ফ্রেন্ড ক্যামেরা ঘুরাইতেই বা আমার পাখিটা ঘুরাইতে আমি ফুল চুরি করে ফেলছি। আর চুরি করলে কি হয় দেখো, পড়ে যাচ্ছিলাম। যাই হোক, আমি যে ফাইনালি চুরি করতে পারছি একটা ফ্রেশ একটা রোজ গার্ডেনে গিয়ে, সেটাই আমার কাছে বড় বিষয়। তারপর আমরা বাহিরে দুষ্টুমি করে চলে গেলাম ভিতরে, জমিদার বাড়ির ভিতরে যেয়ে দেখি কি অবস্থা। কারণ বাহিরে যেমন তেমন, ভিতরে তো যাইতেই হবে। আর দেখো বাইরে প্রচন্ড গরম ছিল। আর আমি বাসা থেকে অলমোস্ট 2টা বাজে বের হয়ে গেছিলাম, কারণ আমি জানি যেহেতু ফ্রাইডে, আমি যদি বিকেলবেলা যাই তাহলে আমি কখনোই এটার ভিতরে প্রবেশ করতে পারবো না। তোমরা যদি আমার আগের ব্লগ দেখে থাকো তাহলে অনেকেই জানো যে আমি আগেরবার গিয়েছিলাম, বাট গেট থেকে আমাকে ফেরত আসতে হয়েছে। আমি ভিতরে প্রবেশ করতে পাইনি, কারণ ছিল প্রচন্ড ভিড়, রাস্তা ভাঙা। যাই হোক, এই মূর্তিগুলো মানুষ ছবি তুলতে ভেঙে ফেলছে, বাট এগুলো কখনোই করা উচিত না। সবকিছুরই একটা নির্দিষ্ট একটা সীমা থাকে, বা এখান থেকে অতিক্রম করা উচিত না। বা আপনি সেলফি তুলেন, ছবি তুলেন, কেন ভেঙে যাবে? যাই হোক, এটা আমাদের সতর্কতা। আমরা যদি সতর্ক থাকি তাহলে এই ভুলটা হয়তো বা হবে না। আর আমরা যদি একদম এরকমই করতে থাকি তাহলে ওই মূর্তি তো দূরের কথা, এই প্রাসাদই থাকবে না। যাই হোক, আমি ওদিকে না, ঝাড়বাতিগুলো জাস্ট অসম্ভব সুন্দর ছিল। তো আমি ভিতরে প্রবেশ করে ফেললাম। মেবি এটা হচ্ছে বেডরুম। সো এখানে একটা ছবি ছিল, তো আমি ডিটেলস পড়িনি, আমি বলতে পারতেছি না। আর সবচেয়ে বড় কথা, আমার রোজ গার্ডেনের হচ্ছে বারান্দা যাওয়ার অনেক ইচ্ছে ছিল, বাট বারান্দা যাওয়া যায় না, সম্ভবত ভেঙে ঠেঙে যাবে কিনা, এই জন্য কিনা যায় না। আমার না আলমিরাগুলা খাট দেখে মনে হচ্ছিল যে একদম বর্তমান ডিজাইনেরই। তো আমরা নিজেদের মতো করে পুরোটা করার চেষ্টা করছি, কোথায় কি আছে সেটাও শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো আমার হাতে রোজটা কতটা সুন্দর লাগতেছে। আমি যদি বাইরে থেকে রোজটা কিনে আনতাম তো আমার ভালো হতো। আর দেখো আমার ফোনের কভার খুলে ফেলছি, কারণ আমার ফোন গরম হয়ে গেছে। এমনিতে প্রচন্ড গরম, তার মধ্যে এমনিতেই গরম হয়ে থাকে, তো এত গরমের কারণে আর বেশি গরম হয়ে গেছে। তো বললাম না, ঝাড়বাতিগুলো আসলে অনেক সুন্দর। তারপর আমরা ওখান থেকে বের হয়ে সাইডে যাবো, দেখি সাইডে কি অবস্থা। তারপর ভাবলাম 3তলা যাওয়া যাবে কিনা, বাট 3তলা যাওয়ার অপশন নেই, লক করা। আর ওই যে ছাদে যাওয়া যায়, ওখানে তো যাওয়া যাবে না, কারণ ওখানে একদমই টোটালি নিষেধ যাওয়া। আর দেখলা তো, আমি জাস্ট কয়েক মিনিটের মধ্যেই জাস্ট জমিদার বাড়িটা ঘুরে ফেলছি। এটা খুবই ছোট একটা জমিদার বাড়ি, যার কারণে অত একটা ঘোরাফেরা করা যায় না। 2-4 মিনিট 5 মিনিট ঘুরলে এনাফ। তো আমি জাস্ট নিচে দাঁড়ায় একটু ভিডিও এটা সেটা বুঝই তো। তারপর আমার পাখিটাকে নিয়ে চলে গেলাম সামনে, দেখি কি করা যায়, কি পাওয়া যায়। যেহেতু আমরা বাইরের দিকটা দেখে ফেলছি, পেছন দিকটায় কি আছে সেটাও তো দেখার বিষয়। বাট একদম ডান পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, দেখা গেল যে ট্রেনের অনেকটা শব্দ। ওখানে একটা বিড়াল দেখতে পারতেছিলাম আমরা। তো ওর সাথে কিছুটা সময় কাটালাম, আমরা দুষ্টমি করলাম। বাট কোনো খাবার টাবার ছিল না, থাকলে ওকে কিনে দিতাম। তবে কেন জানি মনে হচ্ছে এখানে ওর খাবারের সংকট, ও খেতে পারে না, যদিও বিড়াল বাইরে যেতে পারে, ভিতরে আসতে পারে। আর ওয়াশরুমের ব্যবস্থাটা ছিল অনেকেই ভালো, একদম সাজানো গোছানো সুন্দর। বাট আমরা ওয়াশরুমে যাইনি, আমি বাইরে থেকে জাস্ট দেখছিলাম। আর দেখো এত পরিমাণে রোদ যে মাথার উপরে হাত দিয়ে তারপর হাঁটতে হচ্ছে। আসলে আমরা 2টা বাজে গেছি, আর বর্তমান রোদটা তো জানো। আর এই মায়ের কোলে বাচ্চা, এই জায়গাটা ভাই, এই মেয়েগুলার আমি বারবার বলতেছিলাম তোমরা এইভাবে ফুল ছিটতেছো কেন। সবটিতে গোষ্ঠী শুদ্ধা নাইম মায়ের পর ছেঁড়াছেড়ি শুরু করছে। তারপর আমি একটু নদীর ঘাটে চলে আসলাম। ওই পারে বসতে পারিনি, কারণ মানুষের কোলাহল অনেকটা ছিল, তাই ডান পাশে একটা সিঁড়ি আছে, ওইখানে চলে আসছি। আসার পরই গ্যাস বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক, বৃষ্টিটা আমি খুব ভালোভাবে উপভোগ করছি, তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারছো। তারপর ভাবলাম আমার কিন্তু বার্থডে, আমি শনিবার আমার বার্থডে, ওটা 30 তারিখে। তাই আমি বার্থডের দিন আমার কাজের জন্য আমি ব্যস্ত থাকবো, আমি তেমন একটা ঘুরতে পারবো, যার কারণে আমি একটু বলতে পারো নিজের সাথে নিজের চালাকি। তার আগের দিন চলে গেছিলাম যে জন্মদিনের সেলিব্রেশনটা আমি আজকে করে ফেলি, এমন একটা মাথার পিঠে প্ল্যানিং নিয়ে আমরা 2জন চলে গেছিলাম ঠিক শুক্রবারের দিন। যেহেতু আমি শনিবার সময় পাবো না, ওখানে আমরা ছোট 2টা কেক নিয়ে গেছিলাম। ওইটা কেটে দুষ্টমি করে সবাই খেয়ে দিয়ে একটা ভালো একটা টাইম স্পেন্ড করলাম। তো বলতে পারো জন্মদিনের আগে আমি জন্মদিন সেলিব্রেট করে ফেলছিলাম। তো যাই হোক, তারপর আমরা এখানে কেক টেক কেটে আমরা অবশ্যই আমার বার্থডে ব্লগ আসতেছে, বাট খুবই নর্মাল। কারণ কেননা এবছর আমার ওরকম একটা সময়ও নাই, আর আমার পাশে ওরকম কেউ ছিল না। আমার ছোট্ট বাচ্চাটা ছিল, আর আমার ফ্রেন্ডরা ছিল, ওরকম ফ্রেন্ডরাও নেই, কারণ যে যার কাজে এখন সবাই বিজি। আগে তো আমরা কিছু হলে সবাই একটু করে টাকা তুলতাম, তারপর একটা কেক কিনতাম, সবাই মিলে কাটাকাটি সেলিব্রেশন করতাম, মজা লাগতো। বাট যেটা পাস্ট সেটা তো চলে গেছে, এখন তো সবাই নিজের জীবন নিয়ে বিজি। তো সিঁড়িঘাটলা পারে বসে নিজের বার্থডের জন্য কেক কাটা, কেক খাওয়া, তার মধ্যে বৃষ্টি, তার মধ্যে এত সুন্দর একটা প্লেস, আসলে অসম্ভব সুন্দর ছিল। ভালো একটা সময় স্পেন্ড করছি আমরা সবাই।
তো আমি খাওয়ার পাশাপাশি ওকেও খাওয়া দিচ্ছিলাম, বাট ও প্রচণ্ড ভয় পাচ্ছিল, কারণ যেহেতু এই সিঁড়ির জায়গাটা একদমই ছোট, আমি নিজেই পড়ে যাবো কিনা কনফিউশনে ভুগতেছিলাম। তারপর ওইখানে আমি খাওয়া দাওয়া করে জাস্ট ওই পানি দিয়ে হাত ধোয়ার চেষ্টা করলাম যে পানিটা ফ্রেশ কিনা। আসলে পানিটা ফ্রেশ ছিল। ওই দেখো বলছিলাম না ডান পাশে ট্রেন যাচ্ছে, তো এখানে আমি একটু ফটোশ্যুটের জন্য আসছিলাম। সো জায়গাটা যেহেতু অনেক সুন্দর, ছবি তোলার জন্য আমার মতো বেস্ট প্লেস। তারপর এতক্ষণ যাবত ওই যে চুরি করে একটা গোলাপ নিয়ে এসেছিলাম, ওইটাকে একদম যে আমি কলি নিছি ওইটাকে ফুটাইতে ফুটাইতে একদম বড় বানায় ফেলছে। সো এইগুলো হচ্ছে হাতের মধ্যে, মানে কি বলবো, সুন্দর একটা ফুল আছে, বাট হাতের মধ্যে হয় না, যে চুলকানি টাইপের কিছু একটা আছে। তো যাই হোক, ফুলটাকে নষ্ট টষ্ট করে ফালাই দেওয়া আমার কাছে। তারপরে এখানে চলে আসলাম গোলাপ বাগানে, যেহেতু বের হয়ে যাব, অনেকটা ঘুরছি, এখানে আর বেশিক্ষণ থাকবো না। আমরা বিকেলের অর্থাৎ ভিড় হওয়ার আগে আগে আসছি, ভিড় হওয়ার আগে আগে বের হয়ে যাব। গাইজ বিশ্বাস করো যে 5টা বাজে, এই যে বাচ্চাগুলো মূর্তিগুলো কেমনভাবে জড়ায় ধরে, এমন করে এসব করা কখনোই উচিত না, মূর্তিগুলো এভাবে ভেঙে যায়। তো এখন বাজে অলমোস্ট 5টা। দেখো রাস্তায় কি পরিমাণে ভিড়, তুমি 5টা বাজে চাইলেও রোজ গার্ডেনে যাওয়া ঘোরা কোনো কিছুই সম্ভব না। যদি তারা আরামসে সুন্দরভাবে ঘুরতে চাও, সময়টা স্পেন্ড করতে চাও, তাহলে আমি বলবো দুপুর চলে যাও। সো আজকের ব্লগটা এখানে শেষ। টাটা, আল্লাহ হাফেজ। কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলো না।